আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি পরিষ্কার এবং স্পষ্ট বিবেকে। সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারিকে গতকাল এটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় উনি হামলার শিকার হন। আমি এই হামলার তীব্র নিন্দা এবং গতকালের যে অভিযোগটা তিনি এনেছিলেন সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। গতকালকে আমি দেখেছি হাবিবুল্লাহ বাহার কলেজে একটা পিঠা উৎসব হয়, যেটা আমি লাইভে দেখতে পাই। সে পিঠা উৎসবে সে অংশগ্রহণ করতে গেলে সে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি সে কিছু প্রশ্নের সম্মুখীন হয়। পরবর্তীতে উনি এখানে লোকজনে ঢোকার চেষ্টা করে, ওইখানে একটা ধাক্কাধাক্কি তৈরি হয়, পরবর্তীতে হট্টগোল তৈরি হয়। গতকাল ছিল একটা পিঠা উৎসব। আপনারা যারা জানেন, গতকাল একটা পিঠা উৎসব ছিল। ওইখান থেকে মানুষ বাসা থেকে হোমমেড পিঠা নিয়ে সেখানে বিভিন্ন স্টলে পিঠা বিক্রি করছিল। তো এখানে ডিম নিয়ে যাওয়ার বা ডিম নিয়ে আসার কোনো ঘটনা আমার চোখে পড়েনি। তো এটা যেটা যতটুকু আমি জানতে পেরেছি পরবর্তীতে, যে তারা নিজের দলীয় লোকজন তার নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের একটা সিম্পেথি গেইন করার জন্য এই ঘটনাটি ঘটায় এবং এই ঘটনাটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার মামা বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, উনি একাধিকবার এই সংসদ থেকে এই ঢাকা ৮ সাবেক ঢাকা ৬ থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, উনি মেয়র ছিলেন, উনি একাধিকবার বিভিন্ন নির্বাচন করেছেন, কমিশন নির্বাচন করেছেন। উনাকে উদ্দেশ্য প্রণীতভাবে ডে 1 থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে কুরুচিপূর্ণ ভিত্তিহীন মন্তব্য করে আসছে। এটা আর এখন মির্জা আব্বাসের দিকে থেমে নেই, এটা তার আত্মীয় স্বজনের দিকে সে আস্তে আস্তে তীর ছুটছে। আমি আব্দুল্লাহ জামাল চৌধুরী, আপনারা জানেন আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সিনিয়র সহসভাপতি। আমি রাজনীতি করেছি, আমি 3বার কারাবরণ করেছি, আমি 47টা মামলার আসামি, আমার 9.5 বছর সাজা ছিল। এই ফ্যাসিস্ট আমলে রাজনীতি করতে গিয়ে এই জুলাই আন্দোলনে আমার হাত ভেঙে গেছে। এই হাত ভাঙা নিয়ে আমি আমার আন্দোলন কন্টিনিউ করেছি। তো এইভাবে মির্জা আব্বাস বা ওনার পরিবারের সদস্যদের এই উদ্দেশ্য প্রণীতভাবে এই মন্তব্য করার আমি নিন্দা জানাচ্ছি। গতকাল যে ঘটনা ঘটেছে, এই ঘটনার আমি তদন্তের জন্য পূর্ণ সহযোগিতা চাচ্ছি প্রশাসনের কাছে। ঘটনাটা ঘটেছে হাবিবুল্লাহ বাহার কলেজে। যে কোনো কলেজে সিসিটিভি ফুটেজ আছে, তো সিসিটিভি ফুটেজ দেখে প্রশাসন দেখবে যে অপরাধী কে, দোষী কে। এখানে আমি সম্পূর্ণভাবে নির্দোষ। এখানে আমি শুধু হাবিবুল্লাহ বাহার কলেজে না, আমি গতকাল ওই আশেপাশেও কোথাও যাই নাই। তো এখানে সম্পূর্ণভাবে আমি নির্দোষ ছিলাম। এখন আপনাদের কাছে আমি মিথ্যাচারের বিচার দিলাম। এই যে মিথ্যাচার সে করেছে, আমাকে সামাজিকভাবে, আমি স্কুলে পড়েছি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি মাঝে চাকরি করতাম, তা আমাকে সামাজিকভাবে আমার কলিগ আছে, আমার স্কুলের বন্ধুবান্ধব আছে, আমার ইউনিভার্সিটির বন্ধুবান্ধব আছে, সকলের কাছে আমি এই নাসিরউদ্দিন পাটোয়ারির গতকাল মিথ্যাচার নিয়ে আমি একটা লজ্জায় পড়েছি। আমাকে এই মিথ্যাচারের বিচার আমি আপনাদের কাছে দিলাম এবং সে যদি এগুলো কন্টিনিউ করতে থাকে, আমি আইনের আশ্রয়ে যাব, আমি মানহানি মামলা করতে বাধ্য হব।